শুধু দর্শক মণ্ডলী, আমি এখান থেকে একটি ভিডিও দেখাবো আপনাদের। আমার গ্রাম মাঝিকাঠিতে দেখেন, এই জায়গাটি মানে ততটা উন্নত শিখরের জায়গা না, তার ভিতরে একটি উন্নত পরিবেশ সৃষ্টি করেছে। সেটি হচ্ছে এই দেখেন, এই যে নেট জাল, নেট জাল আমি একটু ধরে দেখাচ্ছি। নেট জাল, এই বাঁশের ফ্রেম করে নেট জাল দিয়ে একটি মাচা তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় একটা মাচা। হ্যাঁ, এটা এই তরি তরকারি করার জন্য এটি একটি মাচা। সেই মাচায় এরকম করে এই নিচে দিয়ে আগাছালো জায়গাতে, হ্যাঁ, এবং জলের খানিকটা জড়িয়ে বাড়ির পাশে এরকম একটি মাচা তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছে জানেন? একটু দেখাবেন, একটু দেখাবেন। এই দেখেন, ওই দেখেন, এদিকে এদিকে এই যে পুঁই শাক গাছ আছে, তারপরে আছে কুশি গাছ, কুশি আনাজ বলে, তারপরে সিম গাছ আছে, আলু গাছ আছে। হ্যাঁ, ওই সিম আলু, যেটা এমনি মাটি আলু না, সিম আলু, ওই যে ও গাছের উপরে বেয়ে বেড়ায় এরকম জায়গাতে উচ্চ গাছ। এই পুরো ইয়াটা, মাচাটা বা জাংলাটা, এই মাথাটা ঘিরে তারা বিস্তার করবে। এবং এমন একটি নিচু জায়গা, নিচ দিয়ে জল হয়ে যাবে, তারপরও কিন্তু এখানে তরকারি অডেলে ধরবে। একটি পরিবার মনে করো যে এরকম একটি মাচা রাস্তার পাশে বা নদীর ভিতরে এরকম একটি মাচা তৈরি করে তারা কৃষিক্ষেতের জন্য এরকম ভালো কিছু তৈরি করছে। কেন করছে? তার নিজের পরিবারকে চাহিদা মেটানোর জন্য, আবার বাড়তি তরকারি হলে বাজারে নিয়ে আরেকজনের উপকারেও লাগবে। এ ধরনের পরিকল্পনা করছে যে যে জায়গাটি পড়ে আছে সেই জায়গাটিতে কোনো কিছু সৃষ্টি করা বা কোনো কিছু তৈরি করা, এটি আমাদের মতো কৃষক জীবনের জন্য অতি উত্তম একটি জায়গা। সেই জায়গাটির একটি প্ল্যান আমি আপনাদেরকে দেখালাম। বেশ একটু উঁচু করে আমাকে একটু সবাইকে দেখাবেন, এটা কত বড় এরিয়াটা আছে। বেশ, এখানে অনেক তরকারি ফলানো সম্ভব, এখানে অনেক তরকারি ফলানো সম্ভব। পাশে একটি খালের এখানে কচুরিপানা আছে। কচুরিপানার যা কারণে ওখানে নৌকোও চলে না, কোনো মাছও ধরে খাওয়া যায় না। হ্যাঁ, কোনো একটা কাজে আসে না। এই পরন্ত জায়গাটিকে সে একটি সচল জায়গা তৈরি করে নিয়েছে, একটি কৃষিক্ষেত। হ্যাঁ, কৃষিক্ষেত খামার বলতে পারেন। এই জাংলিয়াতে অনেক তরকারি, অনেক সবজি চাষ হবে। তো জয় হরি বল, আপনাদের সাথে কিছু সময় কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করি। জয় হরি বল।